সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমে জাত আল্লাহ 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 ছোট হলে গো নবী আল্লাহ 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 ছোট হলে গো নবী আল্লাহ 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 আয়েশা ভালোবাসা কাছে আয়েশা ভালোবাসা নাও না তুমি পাগলা রে ছোট আল্লাহ 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 ছোট আল্লাহ 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 আয়েশা ভালোবাসা কাছে আয়েশা ভালোবাসা নাও না বুকে পাগলা রে আল্লাহ 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 নবী আল্লাহ 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 Allah 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 ঘুমের ঘোরে স্বপ্নে আর কি দেখা হইবে নবীজি জীবনে আল্লাহ 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 Allah 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 সুপনে আর কি দেখা হইবে তোরা জীবনে মাশাআল্লাহ আল্লাহ Allah 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 সুরা ঢুকিল ভিতরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah 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 প্রবেশ করলো কে মনে দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কে মনে আর কি দেখা হইবে মুর্শিদ জীবনে আল্লাহ 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 নবীজি জন্মের মতো আল্লাহ 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 লিবাহ আল্লাহ 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 Allah 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 Zalqa kada kada bako fezi zona melma Allah 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 tumai bala basha pagoler moto Allah
Allah Allah Allah Allah দয়াল দেখা দিয়া শত জ্বালা করো বসান মারহাবা বলো। মধ্যকালা সূরা রহমানিয়া জামে মসজিদের উদ্যোগে 25তম বার্ষিক ইসলাম সুন্নি মহাসম্মেলন উক্ত সম্মেলনে সভাপতিত্ব করিবেন হযরত মাওলানা আলহাজ শেখ আব্দুর রহমান সাহেব ইমাম রহমানিয়া জামে মসজিদ কালাসরা। আজকের মাহফিলের প্রধান অতিথি, মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, সারা বাংলার লাখো কোটি যুবকদের স্পন্দন, বাংলার মাটি ও মানুষের হুজুর, যাকে আখ্যায়িত করা হয় পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব, ফয়জিয়া দরবার শরীফ, চাঁদপুর বিবারিয়া। আজকের মাহফিলের প্রধান বক্তা মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুখলিসুর রহমান মান্নানী সাহেব ব্রাহ্মণবাড়িয়া। আরো দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক আমার সোনার মানিক ভাইয়েরা, আজকের মাহফিল হওয়াকে আমরা খুশি না বেজার? আর একটু জোরে কোন খুশি না বেজার? আজকের মাহফিল হওয়াকে আমরা লাভ না লস? আর একটু জোরে বলুন, লাভ না লস? আপনার আমার চাইতে 1000 গুণ বেশি খুশি হয়েছে এই এলাকার মুর্দে গানগণ, ঠিক না বেটি? আজকে আপনার আমার চাইতে আরো বেশি অধিক খুশি হয়েছেন এই এলাকার মুর্দে গানগণ, কারণ তারা কবর থেকে আজকের এই ফয়েজ হাসিল করবে। বাবা, দুনিয়া থেকে আমাদের পূর্বপুরুষ আস্তে 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 চলে গেছে, আমরাও একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক না বেটি? আপনার বাবাও গেছে, মাও গেছে, পূর্বপুরুষ দাদা দাদি, আজকে আস্তে 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 দিয়ে ধারাবাহিক অনুযায়ী সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে। রাসূল বলতেছেন, আদ দুনিয়া ও মাজরাআতুল আখিরা, উম্মত দুনিয়াটা আখিরাতের জন্য বাজার। এই বাজার নিয়ে, ভালো আমল নিয়ে তোমরা কবরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিবে। মারহাবা বলুন। এই জন্য আমার মুরব্বী বাবা, এই জন্য আমার যুবক ভাই, এই জন্য আমার ছোট ছোট বাচ্চারা, আমি আর ভূমিকার মধ্যে যাইব না, আমি আর ভূমিকার মধ্যে ঢুকবো না, সময় তো অল্প। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, যেই মালিক, যেই আসমান জমিনের খালিক ও মালিক আল্লাহ আজকের মাহফিল ইন্তজাম করার তৌফিকটুকু দান করেছেন। আপনি আমি কি আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর বাগানের মধ্যে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া টান সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। একটু প্রাঞ্জল বাসাইয়া বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা গো, এই জন্য আমার মুরব্বী আব্বা, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াটা বসবাসের জায়গা নয়, এই দুনিয়াটা অস্থায়ী দুনিয়া,
এই দুনিয়াটা নকল দুনিয়া, এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। আমার নবীজি বলতেছেন উম্মতরে দুনিয়া থেকে তোমরা বিদায় নেবে, কিন্তু এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠানো হয়েছে রাজনীতি করার জন্য পাঠায় নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দামদামি করার জন্য পাঠায় নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যবসা করার জন্য পাঠায় নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ জুলুম করার জন্য পাঠায় নাই। বন্ধুরে ও আমার মধ্যকালাসরার বাবা গো, দুনিয়ার মধ্যে আল্লাহ কি জন্য পাঠাইছে জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মহিলারা ফজরের ইয়াদ হয়েছে কোনদিন বাড়িতে মহিলা আচ্ছা ঠিক আছে। দূরবর্তী মেহমানরা, মহিলারা, এলাকার মা বোনেরা যারা আসছেন, বাড়ির ভিতরে প্রজেক্টের ব্যবস্থা আছে, আপনারা মহিলার যারা আছেন পর্দার আলাদা ব্যবস্থা আছে, আপনারা পর্দার ভিতরে চলে যাবেন। বাজান আসতেছেন, আমি ইনশাল্লাহ কিছুক্ষণ আগে যোগাযোগ হয়েছে, বাজান বলছেন যে রাস্তায় আছে, উনি বাইরে গেছে, এই যে 9:30 বা 10টার ভিতরে ইনশাল্লাহ আপনাদের এলাকায় এসে পৌঁছইবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহি সালামত সুস্থভাবে তামাম বিপদ আপদ থেকে আমাদের পীর ও মুর্শিদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব হুজুরকে যেন সুস্থ অবস্থায় এই এলাকার মধ্যে আনার তৌফিকটুকু দান করেন। সবাই বলুন আমিন। এই জন্য আমার বাবা, এই জন্য আমার মুরব্বীরা, এই জন্য আমার যুবক ভাই, দুনিয়ার অনেক কিছুই আছে, কোনো মানুষ থাকতে পারবে না। আমি অদম গুনাহগার, আমি অদম নালায়েক, আমার কোনো ইলম নাই, কোনো কালাম নাই। আমি ওই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের এক ভক্ত, ওনার রুহানি আওলাদ। সমাজের সমস্ত মানুষ আমার নামের সাথে টাইটেল দিছে ইকবাল হোসেন তাহেরি। এই জন্য আমার বাবা দেখবেন অনেক লোক বলে ওই ইকবালের কণ্ঠটা তাহির সাহেবের কণ্ঠের মতো। আল্লাহু আকবার বলো। এটা আমার কোনো কিছুই না, এটা আমার পীর বাবাজানের দোয়া, আমার মা বাবার দোয়া। আমি ওই আলোচনার মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন ইনসান দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে হাজারি করার জন্য পাঠাই নাই, দুনিয়ার মধ্যে মারামারি করার জন্য পাঠাই নাই। বলবেন হুজুর, আল্লাহু আকবার বলুন বাবা। ও মধ্যকালাসরের আব্বা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ইবাদতের জন্য পাঠাই নাই, কোন মানুষের ইবাদতের জন্য পাঠাই নাই, কোন পূজা করার জন্য আল্লাহ পাঠায় নাই, কোন মানুষকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন ইনসান দুই জাতিকে আমি পাঠাইলাম, একমাত্র দুনিয়ার কোনো কারণে নাই, একটা কারণে, সেই কারণটা হলো আমি মওলার ইবাদতের জন্য। একটু জোরে কি আল্লাহু আকবার বলতে পারবেননি? আর একটু জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার নবীর আশিকিন জাকিরিন, আল্লাহু আকবার। ওই আমার নবীর পাগল, আজকে এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা আসতে পারছি। এই জন্য শুকরিয়া তান কার দরবারে হবে? আরেকটু জোরে বলুন, কার দরবারে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার বান্দারা গো, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে যত পরিমাণ নিয়ামত পাও, নিয়ামত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো। শুকরিয়া তান কার আদায় করব? আর একটু জোরে বলুন, কার আদায় করব? উচ্চ আওয়াজে বলুন, ওই নামটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুকরিয়া তোমরা আমি আল্লাহর দরবারে আদায় করো,
তাহলে শুকরিয়া যদি আমি আল্লাহর দরবারে আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি নিয়ামত বাড়াইয়া দিমু। আর যদি আমি আল্লাহর পক্ষ থেকে গো শুকরিয়া নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না যাবিলা শাদীদ। আল্লাহু আকবার। কিছু কইবেন নি ভাই? ফোন দিছিলাম কিন্তু বেশি করে আচ্ছা ঠিক আছে। আউকা মানুষ ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার নিয়ামত পাইলা, নিয়ামত ভক্ষণ করলা, কিন্তু ওই নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহর নিয়ামতের অভাব আসেনি? আল্লাহর নিয়ামতের অভাব আসেনি? আজকে যে আমাদের হাত আছে, পাও আছে, সুস্থ অবস্থায় আমি তাহেরি কণ্ঠ দিছে খে আল্লাহ। আরেকটু জোরে বলুন, কণ্ঠ দেওয়ার মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? এ বন্ধু, ও রহমানিয়া এলাকার জামে মসজিদের মানুষেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার শুকরিয়া, আমার নিয়ামত পাওয়ার পর তোমরা শুকরিয়া আদায় করো না, যাই না রাখে রে, যাই না রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার বলুন। কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন যত সমস্ত নিয়ামত দিয়েছে, তার চাইতে ওই নিয়ামতের মাঝে সবচাইতে বেশি, সবচাইতে বড় নিয়ামত হলো আমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না বেটি? সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার বাবা, আমার যুবক ভাই, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার নবীর শান বাড়াইছে কে? আরেকটু জোরে বলুন, নবীর শান বাড়াইছে কে? ইজ্জত সম্মান বাড়ানোর মালিক কে? হায়াত বাড়ানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গো, ও আমার হাবিব, ও আমার রাসূল, ও আমার বন্ধু গো, আপনার শান মানকে আমি বুলন্দ করেছি, আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। ইয়া আল্লাহু আকবারের আওয়াজটা একটু জোরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনার শান মানকে আমি আল্লাহ উপরে তুললাম। আমার নবীর শান মানকে কেমন আল্লাহ উপরে তুলতে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়া, আমি আল্লাহ শুধু একা না, আমি আল্লাহ শুধু একা না, আমি আল্লাহ একলা না, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়া আমার নবীর শান মানে সালাতু সালাম দুরূদ জিকির আজকার পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ দুনিয়ার কোন মুনাফিকরে ডাক দেয় নাই, আল্লাহ দুনিয়ার কোন বেঈমান রে ডাক দেয় নাই, আল্লাহ দুনিয়ার কোন মুশরিকরে ডাক দেয় নাই, আল্লাহ দুনিয়ার কোন কাফেররে ডাক দেয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে গো, হে ঈমান
ইমানদারের দলেরা, হে আমার বন্ধুরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর সম্মান বাড়াইলাম, আমার ফেরেশতাদেরকে নিয়া আমি ওই নবীর সম্মানে সালাতু সালাম পাঠ করি। তোমরাও আমার নবীর সম্মানে দুরূদ সালাম পাঠ করো। আল্লাহু আকবার। এখানে বসেন না 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 নবীর সম্মান বাড়াইছে কে? নবীর শান বাড়াইছে কে? একটু জোরে বলুন। আসমানের মালিক কে? ও খুশি। প্রেম হাসায় প্রেম কাঁদায় গো দয়াল, এই কি প্রেমের পাওনা ফয়জি রে। প্রেম হাসায় প্রেম কাঁদায় গো দয়াল, এই কি প্রেমের পাওনা ওরে। প্রেম করিয়া এই তাহেরির কলঙ্ক ঘোষণা ওরে। প্রেম করিয়া এই পাগলের কলঙ্ক ঘোষণা। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না। এ আমার খালাসোরার বাবা, কমলগঞ্জের বাবা, এ আমার আশেক ভাইয়েরা, একটু আল্লাহু আকবার জোরে বলবেন। এ আমার নবীর পাগলেরা গো, আল্লাহু আকবার বলুন। ওই আজকের মাহফিলের সমস্ত মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার আয়াতের দিকে যাইতেছি, সময় অল্প। নাই নাই নাই, আপনার বাবাও দুনিয়া থেকে চলে গেছে গো, আপনার মাও দুনিয়া থেকে চলে গেছে, আপনি আমিও একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে। নাই বলতে কিছু নাই, থাকবার বলতে কিছু নাই। আইসো একা, যাইবা একা, সঙ্গে কেউ থাকবে না। সঙ্গের সাথে যদি নবীর দুরূদ মানাও, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মোহাম্মদ যদি সঙ্গের সাথে মানাও, আমল যদি সঙ্গের সাথে মানাও, আল্লাহ কয় বান্দারে, যদি আমলওয়ালা বান্দা, নবীওয়ালা বান্দা হয়ে দুনিয়া থেকে কবরে যাইতে পারো, কবরে রাখতে দেরি হইব রে, আমি আল্লাহ কবরটারে জান্নাত বানাইতে একটা সেকেন্ডও দেরি হইব না। আল্লাহু আকবার। হিসাব আছে মিয়া, দুনিয়া চলাফেরার কোন বহু স্তর আছে। ঈমান যদি না থাকে তাইলে কিসের আমল? ঠিক না বেটি? আপনার আমার যদি গাড়ির মধ্যে তেল থাকে না, তাইলে গাড়ির কোনো দাম আছে নি? ওই গাড়ির কোনো দাম আছে নি? গাড়ির মধ্যে যদি তেল থাকে না, তাইলে গাড়ির দাম নাই। ঠিক মুমিনের ভিতরে যদি নবীর মহব্বত থাকে না, তাইলে সেই মুমিনের দাম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য না। মারহাবা বলেন। রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। গভীর মনোযোগ। হে আমার বাবা গো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার উম্মতের দলেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান, তোমাদের মা বাবা, তোমাদের ধন দৌলত সম্পদের চাইতে আমি রাসূলের প্রতি প্রেম মহব্বত ভালোবাসা বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার বলুন। এই জন্য আমার বাবা গো, ও রহমানিয়া মধ্যপা মধ্য খালাসরার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও আমার নবীর সম্মানে দরুদ পড়ো। এই আমার যুবক মায়েরা গো, ও আমার মুরব্বী বাবা, আমি আপনাদের সামনে অল্প সময়ের জন্য উঠছি, বেশি সময় লম্বা গোনাম্বা করব না। বক্তা অপেক্ষার মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মানকে বাড়াইছে। দুনিয়ার মধ্যে আপনি যেই জায়গার মধ্যে যাইবেন গো, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম দেখবেন, সেই জায়গার মধ্যে আমার রাসূলের নাম আছে না নাই? ওই যে ইমাম সাহেব হুজুর আল্লাহর বাড়ি গেছে, মক্কা মদিনা গিয়ে দেখাইছে, আমি গেছি না। যত মানুষ মক্কা মদিনা গেছে, ওই হেরারে শিখাইবেন যে যেই জায়গার মধ্যে আল্লাহর নাম আছে, সেই জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহটাও আছে। কইছে মহিলা মা বোনেরা, আপনাদের জন্য বাড়ির ভিতরে উঠানের মধ্যে প্রজেক্টের ব্যবস্থা আছে, আপনার পর্দার ভিতরে চলে যান, ওই প্রজেক্টের ভিতরে চলে যান। আমি এক নাকামদার গোলাম তাহের সাহেবের রুহানি সন্তান,
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন দুনিয়া আখিরাত বুঝার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। মক্কার জমিনে গেলে দেখবেন, মদিনার জমিনে গেলে দেখবেন, দুনিয়ার যেই জায়গার মধ্যে যাইবেন সেই জায়গার মধ্যে দেখবেন আল্লাহর নামের সাথে আরেকটা নাম আছে। এই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গো, যেই সময় আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইছে, আদম নবী জান্নাতের রুমের মধ্যে চক্কর দিতেছে। জান্নাতের রুমগুলো আদম নবী ঘুরতেছে, জান্নাতের রুমগুলো আদম নবী ঘুরতেছে। এ আমার বন্ধু, আল্লাহু আকবার। ও আমার মধ্যকালাসরের আব্বা গো, আল্লাহ কেমন নবীর শান মান বাড়াইছে দেখুন। আমি নবীর শানের মধ্যে ঢুকলাম, নবীর মানের মধ্যে আমি ঢুইকা গেলাম। আদম নবী ও জান্নাতের মধ্যে প্রতিটা রুমের মধ্যে রেখে আল্লাহর নামের সাথে একটা নাম লেখা আছে, আল্লাহর নামের সাথে একটা নাম লেখা আছে। সারাটা জান্নাত আদম নবী ঘুরাইলো। যেই সময় আদমকে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল গো, আদম তার ছেলে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও বাবা শীষ গো, দুনিয়ার মধ্যে যদি বড় ধরনের মুসিবতের মধ্যে পড়ে যাও, দুনিয়ার মধ্যে যদি বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাও, তাইলে দুনিয়ার কোনো কিছু থাকবে না। আমি আদম নবী জান্নাতের মধ্যে আল্লাহর নামের সাথে একটা নাম দেখছি, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নামটার উসিলা নিয়ে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম ফরিয়াদকে কবুল করে দিবেন। আর মারহাবা বলো। ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই মন সুন্দর জায়গা আর তো পাবি না, সাজিয়েছেন মালিক রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন সাজিয়েছেন পাক রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জোরে জোরে বলুন না মারহাবা, আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার বাবা গো, ও যুবক ভাইরা রে, আস্তে আস্তে মানুষ প্যান্ডেলের ভিতরে আসতেছে। রাস্তাঘাটে যারা দাঁড়াইয়া আছেন, দোকানপাটে বাজার ঘাটে যারা দাঁড়াইয়া আছে, আমি সবার কাছে কোন অনুরোধ করব, আপনারা রাসূলের বাগানের মধ্যে বৈশা যান। এমন হইতে পারে গো, আজকে এই মাহফিলটা আপনার আমার জন্য শেষ মাহফিল হইতে পারে কিনা না? আর একটু জোরে বলুন, এই মাহফিলটা শেষ হইতে পারে কিনা না? দুনিয়ার মধ্যে কোনো গ্যারান্টি নাই, আপনি কতদিন দুনিয়ার মধ্যে থাকবেন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু বানাইছি সব কিছু আস্তে আস্তে মরণশীল, মরণের দিকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ওই আমার হাবিব গো, ও দয়াল নবী গো, আপনি রাসূলের কেমন শান মান বাড়াইছি জানেননি? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, নবীর শান মান আজমত গাইতে গাইতে যদি আমাদের মরণ হয়ে যায়, মরণ হয়ে যাবে, কিন্তু নবীর শান মান গাওয়া বাদ দিব না, ঠিক না বেটি? আজকে নবীর দুরুদ নিয়ে, নবীর মিলাদ নিয়ে ব্যঙ্গ করো মিয়া, তামসা করো। আজকে যারা নবীর শান গায় হেরারে কেউ বন্ড। আমি রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না, কয় ওই যে বন্ড যায়, ওই যে বন্ড যায়, ফতারক যায়। আরে মি আমরা নবীর গান গেয়ে বন্ড হইছি, তুই বন্ড ঠেক লাগা আমাকে। ওই যে আমি আসার সময় আমার কয়েকজন লোক গাড়ির মধ্যে দেখছে, দেখে বলতেছে বন্ড যাইতেছে, তাহিরের বন্ড ছেলে যাইতেছে। আরে মিয়া, আমরা তো নবীর শান গাইয়া বন্ড হইছি, তোমরা তো নবীর দুশ্মনী করে তোমরা গুস্তাখে আসো হইতেছো, ঠিক না বেটি? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। একটু জিকির
করো আল্লাহ আল্লাহ। আল্লাহ সবাই আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার বাবলি না রে তোর হইবে রে মরণ আল্লাহ আল্লাহ। তুই মহরিলে সঙ্গের সাথী, তুই মহরিলে সঙ্গের সাথী, পাইবি না এক যৌবন পাগল মন আল্লাহ আল্লাহ। একবার ভাবলি না রে তোর হইবে রে মরণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি আমার নবীর শান মান বাড়িয়ে দিলাম। আল্লাহু আকবার বলো। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। মারহাবা বলো। আবার বলতেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা, বান্দারা তোমরাও আমার নবীর শান মানে দরুদ পড়ো। নবীর শান মান দরুদ পড়লে ইজ্জত বাড়বে না কমবে? আরেকটু জোরে কোন, নবীর শান মান গাইলে ইজ্জত বাড়বে না কমবে? সম্মান বাড়ানোর মালিক কে? তাহের সাহেবের সম্মান বাড়ছে না কমছে? কয়েকদিন আগে দেখছিলেন না মামলা দিয়ে হেরা বুঝ পাইছে যে শত কোটি কোটি মুসলমান সুন্নি জনতা রাস্তায় নেমে গেছে তাহেরের জন্য, রক্ত দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য। এরপরে এখন স্থগিত অবস্থায় আছে। প্রতিদিন আমার বাজান দেশের আনাচে কানাচে মাহফিল করতেছে, হাজার হাজার লাখ লাখ লোক নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বাজানের হায়াতের মধ্যে বরকত দান করে, সবাই বলে আমিন। এই জন্য আমার বাবা, আমি দীর্ঘ লম্বা করব না, আমি আমার আলোচনার মধ্যে ঢুকে গেলাম। এবার একটু গভীর মনোযোগ দেন, মোহাম্মতের কান লাগান। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, আপনার সম্মানকে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আপনার দরুদকে, দরুদের সম্মানকে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আমার নবীর প্রেম মোহাম্মদ যত মানুষের অন্তরে আছে, দুনিয়ার যত বড়ই বিপদ আসুক না কেন, যদি নবীর মহব্বত প্রেম ভালোবাসা তার অন্তরে থাকে, দুনিয়ার কোনো বিপদই তাকে বিপদের মধ্যে ফালাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রেম মহব্বত তার অন্তরের মধ্যে আছে। মারহাবা বলুন। ওই নবীর একজন পাগলা সাহাবী, ওই নবীর আওলাদে রাসূল, ওই নবীর পাগলা একজন সাহাবী, ওলিও বলা যায়, সাহাবীও বলা যায়। ওই সাহাবী ইরাকের জমিনে বসবাস করেন। ইরাকে উনার বাড়ি, উনি ইরাকের জমিনে থাকেন। এবার নবীর শান মানে সব সময় পাগল করেন আওলাদে রাসূল সৈয়দ আহমদ কবির, সৈয়দ আহমদ কবির। ওই আল্লাহর বান্দা, ওই আওলাদে রাসূল সৈয়দ আহমদ কবির রেফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শান মানে সব সময় দরুদ পড়ে, সব সময় সালাতু সালাম করে। বন্ধুরে, যারা এখনো বাইরে দাঁড়াই আছো গো, আমি সবার কাছে অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলের ভিতরে এসে বইসা যান। যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরে বসবেন, যদি আপনার মরণ হয় গো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উসিলায় আপনার মরণটা শাহাদাতের মরণ করবেন। মারহাবা বলুন। যদি আপনি রাত্রে মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের উসিলায় মাফ করে দিতে পারেনি। আর আল্লাহ তো রহমান, আল্লাহ তো রাহিম। আল্লাহর বান্দা, নবীর আওলাদ রাসূল, নবীর সাহাবী, আল্লাহর ওলিও
সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইরাকের জমিনে থাকেন, বৈশা নবীর শান গায়, মান গায়, নবীর দরবারে আসতে পারে না গো। সমস্যার কারণে আমার নবীর দরবারে হাজিরা দিতে পারে না। উনি প্রতি বছর যত মানুষ এলাকার হজের মধ্যে যায়, প্রতি মানুষের ঘরে ঘরে গিয়ে ডাক দিয়া কয়, ও আমার নবীর পাগলেরা গো, ও হাজি ভাই, তোমরা তো মক্কার জমিনে মদিনার জমিনে যাইবা, আমি পাগলা মক্কার জমিনে মদিনার জমিনে যাইতে পারলাম না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাইয়া দেই, আমি আহমদ রেফাইয়ের সালাতু সালামটা আমার নবীজির রওজায় পৌঁছাই দিতে পারবেন? আল্লাহু আকবার। আলেম সমাজ, যুব সমাজ, মুরব্বী আব্বা গো, আমি ওই জিনিসটা বুঝাইতে চাই, আমার নবী এখনো হায়াতে অবস্থায় রোজার মধ্যে জীবিত আছে। উম্মত যদি বাংলার প্রান্ত থেকে ডাক দিয়া কয়, নবী গো, আমার নবী রোজা মুবারক থেকে তার আওয়াজ শুনে আল্লাহর ফেরেশতারা আমার নবীর দুরুদ আর সালাম উম্মতের পৌঁছায় দেয়। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে যে খাঁটি উম্মত আমার নবীর শান মানে দুরুদ পড়ে, আমার নবীর শান মান আজমতে সালাতু সালাম পড়ে, আল্লাহর ফেরেশতা লাগে না গো আমার নবী রওজা পাক থেকে রে ওই উম্মতের দুরুদ আর সালাম শুধু নয়, উম্মতের বাবার নাম, তার নাম, তার 14 গোষ্ঠীর নাম আমার নবী রওজা মুবারকে ঘুমাইয়া ঘুমাইয়া শুনতে পারে। মারহাবা বলুন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি তারানেওয়ালা, ও গো কামলিওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহু আকবার বলুন। এ আমার যুবক ভাই, ও আমার মুরব্বী আব্বা, আমার আলেম সমাজ, ওই আল্লাহর ওলি, আল্লাহর নবীর সাহাবী মানুষের বাড়ির মধ্যে যায়, গভীর মনোযোগ মোহাম্মতের কান লাগান। নবীর মোহাম্মদ প্রেম ভালোবাসা যেই মানুষের অন্তরের মধ্যে আছে, যদি রওজার মধ্যে গিয়া খাঁটি আশিকটা আমার নবীর সালাম দেয়, হাজার হাজার লাখ লাখ প্রমাণ আছে রে আমার নবী আশিক যেই সময় গিয়া রওজার মধ্যে সালাম দিছে, সঙ্গে সঙ্গে রওজা থেকে আমার নবী সালামের জবাব দিয়ে দিছে। আল্লাহু আকবার বলো। দিছে না হুজুর? অনেক আশিক আছে যারা রওজায় গিয়ে নবীর শান মানে কানতে কানতে বেফানা হয়ে গেছে, সালাম দিতেছে ইয়া রাসূলুল্লাহ, এমন আশিক আছে রাসূলের সালাম না আসা পর্যন্ত রওজার কিনার থেকে সরছে না। যতক্ষণ পর্যন্ত রাসূল আমার সালামের জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত আমি পাগলা এই রওজার কিনার থেকে যাইতাম না। অটোমেটিক রাসূল রওজা থেকে রাসূলের ওই আশিকের সালামের জবাব দেওয়ার ক্ষমতা দিছে কে? ওই আল্লাহর ওলি, ওই আল্লাহর বান্দা, ওই আওলাদে রাসূল মানুষের বাড়ির মধ্যে যায়, যাওয়ার পরে গিয়া সবার কাছে অনুরোধ করে আমার সালামটা মদিনায় দিও। এক বছর পর অনেক দিন চলে গেল, অনেক লম্বা আলোচনা, আমি সেই দিকে আর গেলাম না, আমি সেই দিকে আর ঢুকলাম না, আমি আস্তে আস্তে আলোচনাটা শর্ট করে নিচ্ছি। সময় শেষ, সময় শেষ, সময় বেশি বাকি না, সময় আর বেশি সময় নয়, অল্প 20 থেকে 25 মিনিট সময় হবে। ওই আল্লাহর নবীর আওলাদ একদিন কয়েক বছর পর নবীর রওজার মুবারকের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। পাগল যতদিন নবীর শান মানে কানবে,
একদিন না একদিন আমার রাসূল পাগলের ডাক শুনবে। আর পাগল যেই সময় মদিনার মধ্যে যায় গো, যত মানুষ মক্কা মদিনা ঘুরাইছেন তারা জিজ্ঞেস করেন, ও হুজুর, ও আব্বা, ও যুবক ভাই, পৃথিবীর মধ্যে কত জায়গা দেখলেন, পৃথিবীর মধ্যে কত জমিন দেখলেন, পৃথিবীর মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা দেখলেন, বন্ধু ওই পাগলা হাজী সাহেবরে জিজ্ঞাসা কইরেন গো, মক্কা মদিনার মতো সুন্দর জায়গা দেখছনি? ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, ডাক দিয়া বলবে, হুজুর দুনিয়ার কত জায়গায় ঘুরলাম, দুনিয়ার কত জায়গায় গেলাম, কত শান্তি পাইলাম, এসির বাতাস খাইলাম, ফ্যানের বাতাস খাইলাম, গাছের বাতাস খাইলাম, আল্লাহর কসম গো, আল্লাহু আকবার, মদিনার মধ্যে যে সময় আশেক ঢুকে যায়, অটোমেটিকই নবীর আশেকের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন ভাবে শীতল করা হয়, দুনিয়ার জমিনে এমন কোনো আরাম লাগবে না। আমার নবীর মদিনার মধ্যে ঢোকা মাত্র যেই আরামটা আশেকের অন্তরে লাগে, মারহাবা বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলা আমার নবীর রওজা মুবারকের সামনে গিয়া দরুদ সালাম পাঠ করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মাজলুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। পাগলা আমার নবীর রওজায় গেছে গো, গিয়া রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া একটা কসিদা বলে, পাগলাটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমি আপনার পাগলা, আমি আপনার বংশধর সৈয়দ আহমদ কবির রেফাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি ঝামেলার কারণে, সমস্যার কারণে আপনার রওজায় হাজির দিতে পারি না। নবী গো, নবী গো, নবী গো, আমি দুনিয়ার মধ্যে দেখছি, দুনিয়ার মানুষের আইসা আপনার রওজায় সালাম দেয়, জবাব আসে না, শান্তি পাইয়া চলে যায়। আমি অনেক আশিক দেখছি, আমি অনেক পাগল দেখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যদিও মক্কার জমিনে, মদিনার জমিনে আসতে পারি গো, প্রতিদিন প্রতিটা সময় আমার রূহটারে আপনি নবীজির কদমের মধ্যে পাঠাইয়ে দিতাম। বলবেন হুজুর, ওই ব্যক্তির রূহটা যদি চলে আসে তাইলে ব্যক্তি কেমনে বাঁচে? আমার নবীর প্রেমিকের দাম আছে, আল্লাহর ওয়ালিদের